প্রিয় দেশবাসী ও আমার বাংলাভাষী ভারতবাসী, আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসি। জমিয়াতুল মেহিন হজরত মৌলানা আরশাদ মাদানী সাহেব বরকাতুহুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাধারণ সম্পাদক জনাব হাফেজ মৌলানা শওকত আলী কাসিমের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসি। তাই আমি গোটা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আপনাদের একটা ভয়ঙ্করী তথ্য আপনারা বেশ গতকালকের থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সূর্যপুর বেলতলার একজন ছোট্ট আমার ফুলের মতো শিশু, নাম তার রিমা খাতুন, বাবার নাম হলো নাসির লস্কর, সূর্যপুরে গত 4 জুলাই সে ক্লাস 6-এ কেয়াতলা হাই স্কুলে ক্লাস 6-এ পড়াশোনা করেন। বারুইপুর সূর্যপুর কেয়াতলা হাই স্কুলের ছাত্রী, ক্লাস 6-এ পড়াশোনা করে। হঠাৎ এই বাচ্চাটা 4 জুলাই শনিবার তিনি খেলা করছিলেন। খেলা করতে করতে আমার ওই ছোট্ট শিশু মা রিমা তাকে 5টার পর থেকে পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় তার বাবা মা স্থানীয় পুলিশ ক্যাম্প যেটা আছে সূর্যপুর হাটে, সেখানে গিয়ে পুলিশকে বলে। তারা সেই কথার কর্ণপাত করেননি। পরবর্তীকালে তারা এই ঘটনার বিষয়টা নিয়ে বারুইপুর থানা লিখিত অভিযোগ করার পরে বারুইপুর পুলিশ এটাকে গুরুত্ব দেয়নি, তারা তদারকি ব্যবস্থা নেয়নি। অবশেষে কী হলো, ওই এলাকার মানুষ দলবদ্ধভাবে ওই ক্যাম্পে গেলেন, গিয়ে পুলিশকে চাপ দিয়ে বললেন আপনারা চুপচাপ বসে আছেন। প্রায় 200 মতো ছেলে একসঙ্গে জড়ো হয়ে পুরো সেই বিকাল 5টা থেকে সারা রাত তল্লাশি করে তাম্বর চালায়। তারপরে সন্ধান পায় ওখানে কয়েকজন সনাতনী উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গিদের হাতে। কি দেখা গেল, ওই ছোট্ট ফুলের মতো শিশু, তারা ভাবলো না আমার বাড়ি এরকম বোন ছিল, আমার মাও এক সময় এরকম ছোট ছিল। তারা কখনো ভাবলো না আমারও সন্তান এরকম, আমারও বোন আছে, আমার প্রতিবেশী আছে। সেই ছোট্ট ফুলের মতো শিশুটাকে তাকে টেনে নিয়ে গেল, যে 8-10 জন কুকুরের মতো ছিঁড়ে কুড়ে খেয়েছে, তাকে গণধর্ষণ করে তাকে খুন করে বস্তায় ভরে পানা পুকুরে ডুবিয়ে দিলেন। ফলে এই ঘটনার পরে যে সমস্ত আমার বাংলার জনপ্রতিনিধি, এমপি, সাংসদ এবং রাজ্যসভার সাংসদ, পশ্চিমবঙ্গের 294টা বিধায়ক, তাদের কারোর মানবতা লাগলো না, দুঃখ লাগলো না যে একটাবারের জন্য আমার বাড়ির এই ছোট্ট শিশুর মতো যাকে প্রকাশ্যে কুকুরের মতো ছিঁড়ে করে খেয়েছে সেই পরিবারের কাছে গিয়ে একটু দাঁড়াই, তাদের বেদনাটা একটু শুনি, তাদের যন্ত্রণা দুঃখটা একটু শুনি। কারণ সে 6-এ পড়া ছোট্ট একটা বাচ্চা। আরএসএসরা অনেক বড় কথা বলেছিল, হিন্দুত্ববাদীরা অনেক বড় বড় কথা বলেছিল, তাদের সঙ্গে ব্যক্তিগত কোনো রাগ নেই। আমি বলতে চাই দাদা, আমি বলতে চাই মাননীয়া অগ্নিমিত্রা, আমি জানতে চাই মাননীয়া লোকেট চ্যাটার্জি, এখন আপনারা নীরব কেন? কেন আপনাদের কোনো বক্তব্য নেই? কেন আপনারা এই বাড়িতে আসলেন না? একমাত্র পশ্চিমবঙ্গের বিরোধী মুখ হিসাবে যে তরুণ তুর্কি একটা বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, যার নামে এত ষড়যন্ত্র, এত মিথ্যা, এত অপপ্রচার করেছে রাজনীতির হিংসার স্বার্থের জন্য, রাজনৈতিক অর্থগতি ক্ষমতার স্বার্থে, সেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তাদের 81টা এমএলএ, বর্তমানে তারা বালিশচাটা তৃণমূল, কেউ অন্য এনসিপিআই হয়ে গেছে, কিন্তু তারা কেউ এই বারুইপুরের ঘটনার দুঃখের জন্য ওই রিম্পা খাতুনের বাড়িতে আসলেন না। এমনকি যিনি বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জির বাড়ি থেকে মাত্র 8 মিনিটের দূরত্ব, তিনি বারুইপুরের পশ্চিমের বিধায়ক, তার নিজের বিধানসভায় ঘটনা ঘটেছে। ঘটনার প্রাককালে 5 জুলাই যখন উত্তপ্ত ভাব পরিস্থিতি, ওই লাশ রেখে গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে যে আমরা এই দুষ্কৃতীদের ধরে যখন পুলিশের হাতে দিল, পুলিশ আর ওই শান্তনু বিজেপির নেতার সহযোগিতায় আসামিরা পালাতে সক্ষম হলো, পালাতে সুবিধা হলো। তারপরে এলাকার মানুষ ওই ছোট্ট মেয়ের লাশ রাস্তায় রেখে যখন বিক্ষোভ দেখাচ্ছে, তখনও পর্যন্ত কোনো কংগ্রেসের নেতা, কোনো আরএসএসের নেতা, কোনো বিজেপির নেতা, কোনো তৃণমূলের নেতা স্পটে আসলেন না। এমনকি বারুইপুরের যে পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি, প্রাক্তন স্পিকার, তিনি আইনজীবী,
তার মানবতা তার বিবেক সাড়া দিল না। মমতা ব্যানার্জির কালীঘাট থেকে এইটুকু আসতে তার একটুও কষ্ট তার মনোভাব হলো না যে একবার যাই। আগে কুকুর মরলে বিড়াল মরলে ছুটতো, এখন কিন্তু এই ছোট্ট শিশুর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, কেউ আসলেন না। লাস্ট পোস্টমর্টম হলো, তার এই অবস্থা। যখন এই কথাটা ফুরপুরসরে গেলেন, নওশাদ সিদ্দিকীর কানে গেছেন, তিনি সঙ্গে সঙ্গে কাল বিকালের মধ্যেই 5 জুলাই তিনি পোস্ট করেছেন যে আমি 6 জুলাই সোমবার ঠিক বেলা 1টার সময় বারুইপুরে আসবো। ওই যে ছোট্ট ফুলের মতো শিশু রিমা খাতুনকে যেভাবে গণধর্ষণ করে খুন করেছে, তার পরিবারের কাছে যাব, তার হয়ে কথা বলবো এবং যথারীত রীতিমতো তার ন্যায় ইনসাফের জন্য লড়াই আন্দোলনে আমরা থাকব। এটাই তো হলো মানবতা, এটাই তো হলো বিবেক সাড়া দেয়। তাই আমি বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে বলতে চাই, জাত নয় ধর্ম নয়, আসুন ভাতের লড়াই হোক, কর্মস্থানের লড়াই হোক, মানুষের অধিকারের লড়াই হোক, 27 লক্ষ মানুষের জীবন বিপন্ন, ভোট অধিকার হারিয়েছে তাদের জন্য লড়াই হোক, বাংলার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের লড়াই হোক, বাংলার যে সমস্ত এরকম ছোট্ট ছোট্ট ফুলের মতো মানুষ যাদের জীবন গেছে তাদের বিচারের ব্যবস্থা করা হোক। কেন আবু সিদ্দিকের বিচার হবে না? কেন আমার এই ছোট্ট বোনের না ইনসাফ পাবে না? আমাদের দাবি অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে এই পরিবারকে 20 লক্ষ টাকা দিতে হবে। এই পরিবারকে ইনসাফের জন্য যারা এই রিম্পার গণধর্ষণ এবং খুনের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই আইনের আওতায় এনে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে, আমরা জোরালোভাবে দাবি করছি। আমি হোসেন গাজী, আমাদের সঙ্গে কালকেরে গিয়েছিলেন আমাদের দক্ষিণ 24 জেলা সম্পাদিকা বিলকিস বিবি গিয়েছিলেন, আমাদের সুপরিচিত আমাদের পার্শ্ববর্তীর আইনজীবী প্রবীর মণ্ডল গিয়েছেন, ঘুটিয়ারি শরীফের সমাজসেবী নাসির দেওয়ান গিয়েছেন, আরও অনেকে আমরা দলবদ্ধভাবে কালকেরে গিয়েছিলাম। স্পটে রিম্পার মায়ের কান্না দেখেছি, সে কথা বলতে পারছে না, অজ্ঞান হয়ে পড়ে আছে, শুয়ে আছে, তার কাছে শত শত নারীরা বসে আছেন, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। আর তৃণমূলের যে সমস্ত বড় বড় নেতারা, এমনকি আব্দুল মাতিন কাসেম সিদ্দিক থেকে শুরু করে অনেক বড় বড় যারা কথা বলেছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে, তারা কেউ তাদের বিবেক সাড়া দেয়নি। তারা নিজের বিধানসভায় ঘুরতে পারছে না, তো রিম্পার দুঃখের ভাগ কি নেবে? কেন আসবে? এটা বড় দুর্ভাগ্য। তাই আমি বলবো, বিবেককে সাড়া দিন, মানবতাকে সাড়া দিন এবং সবাই মানবতাকে সাড়া দিয়ে যে কোনো অন্যায় অত্যাচার খুনি ধর্ষণী অত্যাচারের বিরুদ্ধে আমরা ন্যায় ইনসাফ পাওয়ার জন্য সঠিক কথাটা বলতে পারি। তাহলে ভগবান আল্লাহ ঈশ্বর গড বলবে, হে মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করার পর তুমি সঠিক কথা বলতে পেরেছো। সুতরাং আপনাদের কাছে আবেদন, আজ বেলা 1টায়, আজ 6 জুলাই সোমবার বেলা 1টায় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, আইএসএফের চেয়ারম্যান, তিনি বারুইপুরে আসছেন, তার সঙ্গে সবাই দলবদ্ধভাবে থাকবো। রিম্পার সুখ দুঃখের কষ্টটা আমরা অনুভব করছি, আমরা সবাই মিলে প্রতিবাদ করে তার পরিবারের পাশে থাকবো। দাবি আমাদের একটাই, 20 লক্ষ টাকা দিতে হবে এবং যারা গণধর্ষণ করেছে তাদের প্রত্যেকেরই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির মতো সাজা দিতে হবে, যেন দ্বিতীয় কোনো 11 বছরের এরকম শিশুকে আর ধর্ষণ হয়ে খুন হতে না হয়। যদি আইন, যেটা মুখ্যমন্ত্রী বলেছিল যে শাসনের আইন, আইনের শাসন, অনেক কথা বলেছেন, তিনি বলেছেন যে সকালে ধরলে বিকালে খরচা। আজ সেই বিজেপির বিধায়ক, বিজেপির মন্ত্রী, বিজেপির নেতৃত্বের কাছে সেটা তা আমরা প্রমাণিত করতে চাই, তাদের কথা আর বাস্তবে রূপ কতটা সত্য, মুখ আর মুখোশ যেন দুটো না হয়, বাস্তবে রূপান্তর করার জন্য এই আবেদন রাখলাম এবং গোটা বাংলাবাসীর কাছে আবেদন, চোখ কান খুলে রাখুন। আজ 6 জুলাই সোমবার বেলা 1টায় বারুইপুরে আসছেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, আইএসএফের চেয়ারম্যান। আমরা সবাই তার সাহায্য করব, তার পাশে থাকব এবং এই আন্দোলনকে শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাই সাহায্য করব। ধন্যবাদ।